আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো অয়েল পেইন্টের সাহায্যে কিভাবে একটা বৃদ্ধ মানুষের পিকচারটি আপনি এই যে কুঁচকানো কুঁচকানো ভাঁজ ভাঁজ চেহারা কি মানে স্মুথলি সুন্দরভাবে পেইন্ট করতে পারেন। চলুন একটি ফটো আমরা ওপেন করে নিই। এখান থেকে আমরা একটা বৃদ্ধর পিকচার, যেমন এই পিকচারটি আমরা ওপেন করি। ওকে, এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিই আমাদের কাজ হচ্ছে কিনা এটা বোঝার সুবিধার্থে। এরপর আমরা ফিল্টারে গিয়ে দেখুন লেখা আছে এখানে অয়েল পেইন্ট থাকে এখন। যাদের 2020 সালের আপডেট ভার্সন তাদের ফটোশপে এখানে গিয়ে ইউটিলাইজে গিয়ে অয়েল পেইন্ট সিলেক্ট করার পর দেখুন এইরকম একটা বার চলে আসবে। আমরা এগুলো সব প্রথমে জিরোতে রাখবো। আমাদের কাজ হচ্ছে কিনা এটা দেখার জন্য এখানে আমরা জুম করা আছে, জুমটা একটু কমিয়ে দিব। এরপর আমরা এখানে প্রিভিউ যদি না দেওয়া থাকে তাহলে এখানে আমাদের প্রিভিউ হবে না। এখানে আমরা প্রিভিউ দিয়ে রাখবো। তাহলে আমরা এটা কম বেশি করলে এখানে প্রিভিউ হবে। চলুন এটা আমরা প্রথমে একটু বৃদ্ধি করে দেখুন। প্রথমে এই চেহারাগুলো এখানে ভাঁজ ভাঁজ আছে, দাড়ি চেহারা এগুলো সব অন্যরকম লাগতেছে, কিন্তু আমরা যদি এটা হালকা বৃদ্ধি করে দিই দেখুন আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে, স্মুথ হচ্ছে। তারপর আমরা এটা একটু বৃদ্ধি করব। এটা যত বৃদ্ধি করব দেখুন তত মনে হবে ব্লাওয়ারিত হয়ে গেছে পিকচারটি। আমরা এত ব্লাওয়ার করব না, আমরা হালকা একটু ব্লাওয়ার করে নিব। এরপর এখানে দেখুন স্কেল আছে, স্কেলটা দেখুন যদি ফুল দিয়ে দিই তাহলে স্কেলটা হালকা ভাবে, বিশেষ করে বৃদ্ধ মানুষের পিকচারের ক্ষেত্রে এই স্কেলটা একটু কম কাজ করে। আপনারা যতটুকু প্রয়োজন বৃদ্ধি করে নেবেন। আর এখানে যে একটু সিলেক্ট করা আছে, এটাও আপনারা ফুল দিয়ে রাখবেন। এটাও ডিফল্টে ফুল দেওয়া থাকে। কাজ যে দুইটা করবেন সেটা হচ্ছে সিটিলাইজেশন আর ক্লিয়ারনেস। এই সিটিলাইজেশন এটা আপনাদের দেখুন আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। আপনারা এটা এরকম করবেন না, এটা কমই রাখবেন। তাহলে অন্তত দেখুন এখানে ঢেপসে ঢেপসে গেছে। এটা ঠিক রাখার জন্য আপনাদের এখানে সিটিলাইজেশন একটু কম করে রাখবেন, হালকা একটু কম করে রাখবেন। আর এই ক্লিয়ারনেসটা যতটুকু আপনাদের বৃদ্ধি করলে দেখুন ভালো দেখায় ততটুকু বৃদ্ধি করবেন ক্লিয়ারনেসটা। ক্লিয়ারনেসটা আমরা এতটুকু রাখলাম। আর সিটিলাইজেশন এটা হচ্ছিল এটা হচ্ছিল 4.8 রাখলাম, 5ও রাখতে পারেন। চলুন আমরা এটা 5 রাখি, 5। দেখুন আগের চেয়ে কিন্তু পিকচারটা অনেক স্মুথ হয়ে গেছে। আপনারা এটা চাইলে ডিগ্রি অ্যাঙ্গেল এগুলো চেঞ্জ করতে পারেন, এটার প্রয়োজন নাই। এরপর ওকে করুন। দেখুন আগের পিকচারটি ছিল আমাদের এরকম, দেখুন দাড়ি, এই যে টুপি, তারপরে চেহারার এই ভাঁজগুলো এখন দেখুন কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে। কিন্তু দেখুন আমাদের আগের পিকচারে চোখটা ক্লিয়ার ছিল, এখানে চোখ ক্লিয়ার নাই। এই চোখটা ক্লিয়ার করার জন্য চলুন কন্ট্রোল প্লাস, এরপর আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করার আগে এখানে মাস্কিং করে নেব। চলুন এখানে ক্লিক করলে দেখুন মাস্কিং একটা চলে আসছে। দেখুন এখানে আসলে দেখুন লেখা আছে অ্যাড ভিক্টর মাস্ক। মাস্ক অ্যাড করলে এইরকম একটা শেপ চলে আসবে। এরপর আপনারা ব্রাশ টুল সিলেক্ট করবেন, ব্রাশ টুল। এরপর চোখে এভাবে হালকা করে ক্লিয়ার করে নেবেন চোখটা। এখানে চাইলে আপনি এটা সাইজ বড় করতে পারেন, হার্ডনেস ফুলই দেওয়া আছে। দেখুন চোখটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের চোখটা আগের মতো হয়ে যাবে আর কি। মাস্ক করে এখানে চোখটা এভাবে ক্লিয়ার করবেন মাস্কিং করে। এরপর আমরা এটা অ্যাড মাস্কিং করে নেব, অ্যাপ্লাই লেয়ার মাস্ক, অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা কন্ট্রোল মাইনাস। এরপর দেখুন আগের চোখ
আর এখনকার চোখ একবারে সেম আছে, এর আগে কিন্তু ঘোলা ছিল। আপনারা এইভাবে অয়েল পেইন্টের কাজ করার পর যদি চোখটা একটু ঢেপসে যায়, আপনারা মাস্কিং এর মাধ্যমে চোখটা ক্লিয়ার করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অয়েল পেইন্টের সাহায্যে একটি বৃদ্ধ মানুষের পিকচারটি খুব স্মুথ সুন্দর করতে পারেন। আসলে দেখুন, আগের পিকচারটা আর এখনের পিকচারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকু পরিবর্তন হয়েছে। আপনাদের যদি বৃদ্ধ দাদা নানা কেউ থাকে, তাদের পিকচারটা এভাবে অয়েল পেইন্টের সাহায্যে ক্লিয়ার করার পর আপনারা চাইলে বাধাই করে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও সমস্যা হলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এটা সেভ করবেন কিভাবে, সেভ এসে যাওয়ার পরে আপনারা এখানে যে কোনো একটি নাম দিবেন। আমি ও এল পি আই এন পেইন্ট নামটা সিলেক্ট করলাম, এরপর ডেস্কটপ সিলেক্ট করলাম, এরপর এখানে কোন ফরম্যাটে ছবিটা সেভ করবো, আমরা জেপিজি ফরম্যাটে সেভ করবো, আমরা জেপিজি সিলেক্ট করলাম, এরপর ওকে। এখানে আপনি চাইলে ব্রাইটনেস এগুলো সব বৃদ্ধি করতে পারেন, না এতটুকুই রাখবো আমরা। ওকে, আমাদের ছবিটি সেভ হয়ে গেছে। এটা দেখার জন্য আমরা, সরি, এখানে পিডিএফ এ সেভ হয়েছে, সেভ অ্যাজ। এখানে আমরা সিলেক্ট করবো জেপিজি, এরপর আমরা একটা নাম দিব, এরপর ডেস্কটপ সিলেক্ট করার পর আমরা যদি সেভ করি, সেভ, এরপর দেখুন সেভ হয়ে গেছে। আগের পিকচার আর পিকচারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আপনারা চাইলে এখানে অয়েল পেইন্টের সাহায্যে যতটুকু প্রয়োজন আপনারা এডিট করে আপনারা সেভ করে রাখবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।